হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। তো সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো। তো আজকের রেসিপিটি হচ্ছে দেশি মুরগের মাংস। এইভাবে দেশি মুরগের মাংস রান্না করে খেয়ে দেখবে ভীষণই সুস্বাদু হয়। তো তাহলে চলো কথা না বাড়িয়ে আমি কিভাবে এই রেসিপিটি করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকে এবার একটু ভেজে নিচ্ছি। এবারে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা। গরম মশলাগুলি একটু ভাজা হয়ে গেছে পর দিয়ে দিলাম বড় সাইজের দুইটা পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটাটা দেওয়া হয়ে গেলে তারপরে খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে টমেটো কাটা। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আবারও সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে 1/2 ইঞ্চি আদা, একটা বড় সাইজের রসুন আর 7 থেকে 8টা শুকনো লঙ্কা একই সাথে পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে আবারও খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম আঁচে আমি একটু ভেজে নিব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো মিলিয়ে 1.5 চামচ পরিমাণ। জিরে আর ধনে গুঁড়োটা আমি ঘরের মধ্যে বানিয়ে নিয়েছিলাম। তো ঘরের মশলা ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদ অনেকটা ভালো হয়। তারপরে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব মেরিনেট করা দেশি মুরগের মাংস। তো আমি আধ ঘন্টা আগে ফ্রিজের মধ্যে হলুদ, নুন আর সর্ষের তেল আর 1 চিড় লেবু দিয়ে মাংসটাকে মেরিনেট করে নিয়েছিলাম। মেরিনেট করে আধা ঘন্টা রেখে নেওয়ার পর মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ টুমু টুমু করে কেটে নিয়েছিলাম। এগুলি এর মধ্যে দিয়ে আবারও সুন্দর করে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যাতে মাংসগুলি খুব সুন্দর করে কষানো হয়ে যায়। ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আবারও সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। তো আলুগুলিকে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এবার আলুগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুগুলি দেওয়ার পর আবারও সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যাতে মাংসগুলি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিচ্ছি। আবারও প্রায় 10 মিনিটের মতো কষানোর পর এবার কিন্তু মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি না ঢেকে আরও কিছুক্ষণ মাংসগুলিকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে ঠান্ডা জলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলের পরিবর্তে গরম জলটাও ব্যবহার করতে পারেন। আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আবারও আমি ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। এবারে ঢেকে দিচ্ছি। আবারও 7-8 মিনিটের মতো ঢেকে রান্না করে নিলাম। তো এবারে আবারও খুব সুন্দর করে ভালোভাবে একটু দেখে নিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। তো দেশি মুরগির মাংসটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো আর একটু সিদ্ধ হতে বাকি আছে, তার জন্য আবারও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নেব। তো এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি চেক করে নিয়েছিলাম মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাস্তুরি মেথি। মেথি পাতাটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তারপর আবারও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এবারে কিন্তু আমার দেশি মুরগির মাংস রান্না সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলে হবে। তো আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।